যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে এত সুন্দর একটা দৃশ্য, আর এইখানে আছে ও যে দূরে দূরে গ্রাম, আর এইখানে হচ্ছে যে সব গাছ দেখেন না, লোক ক্ষেত কোবাচ্ছে কোদাল দিয়ে। আর ওই দেখো অনেক একটা দূরে কালী গাই ঘাস খাচ্ছে। কালী গায়ের দুধ দিব, দুধ খাবার বাতিয়ে দিব। ওই যে একটা লোক ঘাস কাটছে। এই গাছপালাগুলো আমরা যে এই মাঠে যদি খালি পায়ে হাঁটতেন তাহলে আপনাদের পায়ের শিশি, পায়ের কোন সমস্যা হবে না, আর খাই যাবেও না। ওই যে একটা লোক হেঁটে যাচ্ছে, দেখছেন? আমি খালি পায়ে হাঁটছি, পায়েও আমার কোনো কিছু হচ্ছে না। এই দিকে গাছপালা, আর কেউ না ঘাস খাচ্ছে। ওইদিকে এক মিত্র লোক ক্ষেত কোবাচ্ছে। ওইদিকে কালো গাই দুধ দিবে বলে ঘাস খাচ্ছে। আর ওইদিকে এক লোক গরুকে খাওয়ানোর খেতে দেওয়ার জন্য ওটা নিয়ে গরুর সামনে দিতে যায়। এইদিকে দুইজন আঙ্কেল আসতেছে, আর ওইদিকে এক মিলের পাশে অনেক একটা রাস্তা, আর এই রাস্তা দিয়ে গাড়ি যায়, ট্রাক যায়, অটো যায়, অনেক কিছু এই রাস্তা দিয়ে যেতে পারে। ওইদিকে বাচ্চারা খেলা করতেছে, দেখেছেন? এই দৃশ্য এত সুন্দর, আমরা প্রত্যেকদিন বিকালবেলা এখানে আসবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমাদের ছোট্ট মোসাতে প্রাকৃতিক দৃশ্য বর্ণনা করেছে। এখন সে দেখুন দৌড়ে এসে একটু ডিগবাজি খাওয়ার জন্য চেষ্টা করছে, দৌড়ে আসছে, এসে এই যে সাইড দিক থেকে মানে পার্শ্ব ডিগবাজি দিল আবার। তো এখন সে বসে পড়ছে, আবার উঠে তারা দৌড়ে আবার উঠে দৌড়ে আরেকটা খেয়ে গেল। আচ্ছা, এবার সে আরো একটা খেলো। আচ্ছা, তো এইভাবে সে বিকেলবেলা এখানে মাঠে এসে খেলাধুলা করে একটু শারীরিক কসরত বা শরীর চর্চা করে। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে খোলা মাঠে নিয়ে যে একটু হালকা কসরত করাতে পারেন, তাতে সব বাচ্চারা একটু সুস্থভাবে বেড়ে উঠতে পারবে, শারীরিকভাবে সুস্থ থাকবে। তো দেখলেন আজকে সে প্রাকৃতিক দৃশ্য কিভাবে বর্ণনা করলো। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এইখানে আমরা এবার আমাদের ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।